হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। আর দেখতেই পেলে যে আজকের ওয়েদারটা ছিল ভীষণ 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 ভালো। কেননা ভোর থেকে উঠেই দেখি যে বৃষ্টি হচ্ছে। ভোরে তো উঠিনি, মানে ওই 8টার সময় উঠেছি, 7:30 8টার দিকে। তো তখন থেকেই দেখছি যে বাইরেটা পুরো বৃষ্টি হচ্ছে। আর আজকে সারাদিনই বৃষ্টি হয়েছিল, বিকেলের পর থেকে একটু বৃষ্টিটা কমেছিল। তা সকালবেলা ব্রেকফাস্ট করে সময় ছিল, তো হাজব্যান্ডও বাড়ি ছিল, তো বললাম যে চলো উপরের ঘরটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, উপরের ঘরটা পরিষ্কার করা যাক। আর যেহেতু আমরা উপরের ঘরে না খুব একটা থাকি না এই গরমের জন্য, নিচের ঘরেই থাকি। তা এই ঘরটাতে এখন যেহেতু একটু গরমটা কমেছে, তা ভাবলাম যে এখন তো উপরের ঘরে থাকা যেতেই পারে। কিন্তু ঘরটা ওই জানলা টানলা প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলোই পরিষ্কার করতে এখন চলে এসেছি। আর দেখলেই জানলাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর জানলাতে না প্রচণ্ড ধুলো হচ্ছিল, বৃষ্টি হচ্ছে এখন। আর প্রচণ্ড নোংরাও হয়, জানলাটা খোলা পড়া হয় না যেহেতু। আর এখানে দেখো আমি বিছানার চাদরটাও তুলে নিয়েছি সুন্দর করে। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে ভীষণ ভীষণ হেল্প করছিল। আর এখন খাটগুলো পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু খাটে না প্রচণ্ড খাঁজেগুলো প্রচণ্ড ধুলো জমে। আর এগুলো যদি মানে পরিষ্কার করা না হয়, এগুলো জেদি হয়ে যায় আর মানে পরে আর তোলা যায় না। আর এখানে দেখো যে খাটটা তুলে খাটের বক্সের মধ্যে কিছু কি শক্ত বালিশ ছিল, তা ওগুলো তো মাথায় দেওয়া যায় না, ভীষণ মাথা যন্ত্রণা করে শক্ত বালিশে শুলে আমার। তা ওকে বললাম যে নরম বালিশগুলো বের করবো, শক্ত বালিশগুলো ভিতরে ঢোকানো থাক, কেননা বাইরে পড়ে থাকলে বেকার ধুলোই জমবে। তার জন্য ওই শক্ত বালিশগুলোকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর নরম দুটো বালিশ বের করেছি। আর ওকে বললাম যে এর মধ্যে বালিশের মধ্যে কভারগুলো পরিয়ে দিতে, তা ও আমার কথা মতো বালিশের কভারগুলোও পরিয়ে দিল। আর আমি এখন আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মানে সব আসবাবপত্রগুলোই আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ঝেড়ে মুছে। যেখানে যেখানে একটু দাগ পড়েছিল সেগুলো কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে টুকিটাকি যার কাজ থাকে আর কি। এইবার দেখো এখানে কত তাড়াতাড়ি আমি কাজ করে নিচ্ছি, 8 মিনিট 15 সেকেন্ডের একটু ভিডিওতে, মানে কত তাড়াতাড়ি এখানে কাজ হয়ে যাচ্ছে বলো। এরকম কাজ যদি রিয়েল লাইফে হতো কতই না ভালো হতো, কিন্তু কী আর করা যাবে। 8 মিনিটের কাজ করতে আমাদের মনে হয় প্রায় 2-2.5 ঘন্টার সময় কেটে যায়, কি তারও বেশি কেটে যায়। আর দেখো আমি এখানে ড্রেসিং টেবিলটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ড্রেসিং টেবিলের কাজগুলো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলের মানে যা যা জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু একটু মুছে টুছে নিচ্ছি, মানে সব কিছুতেই তো ধুলো পড়ে। আর এগুলোর কালার তো ডিপ, আর একটুখানি ধুলো পড়লেই না বোঝা যায়। আর এখন দেখো তোমাদেরকে হাতে করে কি দেখালাম বলো তো, হাতে করে দেখালাম শুকনো কতগুলো গোলাপের পাপড়ি। এটা কিন্তু আমার কাছে মানে ভীষণ স্মৃতির একটা জিনিস। আর মানে আমার বিয়েতে মানে ফুলসজ্জার সময় খাট সাজানো হয়েছিল তো গোলাপ ফুল দিয়ে। তা এই গোলাপ ফুলগুলো আমি কোথা থেকে পেলাম জানো? ওই খাটের পিছনটা থেকে। আর এই যে দেখো বেডসাইড টেবিলটা আছে না, এর মাঝখান থেকে মানে কতগুলো পাপড়ি তাও পড়েছিল। তাই সেই পাপড়িগুলোই আমি এখন যত্ন করে তুলে রেখে দিলাম। এগুলো তো 1 বছর কোথাও ফেলতে টেলতেও নেই বলে, তো তার জন্য আমি এখন রেখেও দিলাম। আর এগুলো তো আমার কাছে সবসময় রাখাই থাকবে। আর দেখো এই যে আমি বেডসাইড টেবিলটাও সুন্দর করে কিন্তু মুছে নিয়েছি। আর উপরে দেখেছো ওই যে একটা রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে না, ওইটা কিন্তু আমি রিসেপশনে পেয়েছিলাম, ভীষণ সুন্দর দেখতে রাধাকৃষ্ণের মূর্তিটা, তাই জন্য আমি ওখানে সাজিয়ে রেখেছি ওটাকে। আর এখন একটা নতুন বেড কভার পেতে নেবো বিছানার মধ্যে। আর দেখো আমার পর্দার সাথে এই বেড কভারটা কিন্তু ম্যাচিং পুরো, আমার তো এটা খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বিয়ের চাদর, মানে এই যে খাটটার সাথেই দেওয়া হয়েছিল এই চাদরটা। কালারটাও কিন্তু খুব সুন্দর, আর আমার পিঙ্ক কালার কিন্তু খুব ভালো লাগে, তাই এই চাদরটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। তো দেখো এখানে আমি খুব সুন্দর টান করে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আর সুন্দর করে বিছানা পাতা দেখতে কার না ভালো লাগে বলো, তাই আমারও ভালো লাগে, খুবই ভালো লাগে। বেশ বিছানা ঘর দর গোছানো হবে, ভীষণ 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 ভালো লাগে আমারও। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এখন রাত্রিবেলা। আর কুকুরের আওয়াজ কুকুর ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ? রাত হলেই এই কুকুরগুলো এত ডাকে, একটু ঘুমানো যায় না।
আর এখন চলে এসেছি আমি ঘরটা ঝাঁট দিতে, কেননা ঘর তো পরিষ্কার করা মোটামুটি প্রায় কমপ্লিট। এবার ঘরটা ঝাঁট দেওয়া আর মোছা বাকি, আর তারপর কিন্তু আমার রান্নাও বাকি আছে। আজকে এখনও রান্নাও হয়নি, আর আজকে তেমন কিছু রান্নার নেই, শুধু ভেন্ডির তরকারি হবে আর চিকেন হবে, তো হয়ে যাবে আরামসে। এখন বেশি বাজে না, এখন ওই 10:30 মতন বাজে, আরামসে আমার রান্নাও হয়ে যাবে। আর এখানে আমি সুন্দর করে ঘরটা ঝাঁটও দিয়ে নিয়েছি, আর একটুখানি পরে মুছবো ঘরটা, রান্না বসাতে বসাতে, মানে রান্না হবে তখন এক ফাঁকে এসে মুছে যাব। আর এই দেখো ড্র্যাগন ফ্রুট, আমার কিন্তু ড্র্যাগন ফ্রুট খেতে খুব ভালো লাগে। আর এখন আমি ফল কাটতে বসেছি, দেখো আজকে বেশ পুরো কালারফুল এক ফল আছে। ডালিম কাটবো আর ড্র্যাগন ফ্রুটটা কাটবো। পেয়ারাটা না আমি পরে কেটেছিলাম, কেননা ড্র্যাগন ফ্রুট আর ডালিম খেয়েই দুজনের পেট ভরে যাবে। পেয়ারাটা খেলে এমনিতেও পাকা পেয়ারা ছিল, পাকা পেয়ারা খেলে অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য আমি আর পেয়ারাটা কাটলাম না, নিয়ে বসেছিলাম কিন্তু আর কাটিনি। ডালিম আর ড্র্যাগন ফ্রুটটাই কেটেছিলাম। আর দেখো এখানে কত তাড়াতাড়ি ডালিমটাও ছাড়ানো হয়ে যাচ্ছে। আর ডালিমটা ছাড়াতে না আমার ভীষণ বোরিং একটা কাজ মনে হয় ডালিম ছাড়ানো, তাও কী করবো, ছাড়াতে তো হবেই, ছাড়াতেও হবে আর খেতেও হবে। আর দেখো আমি রান্নাঘরে যাচ্ছি, কেননা ওই রান্নাঘরে আমার মাংসও বসানো আছে, তা মাংসটাই আমি নেড়ে দিতে যাচ্ছিলাম। আর এসে আবার ডালিম ছাড়িয়েছি, আর ওইদিকে ভাতও বসানো আছে। আর ভাতের ফ্যানটা না ঠাম্মিই গড়িয়ে দেয়, কেননা আমি ভাতের ফ্যান অতটাও গড়াতে পারি না তা না, চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু গড়াই না। ঠাম্মি বসায় আর ঠাম্মি ভাতটা নামায়। আমি ভাতের মাপটা অতটা বুঝি না। আর আমি ডালিম ছাড়াচ্ছি, আর ওদিকে দেখো আমার পিছনে আমার হাজব্যান্ড দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করছে না, মানে ভিডিওটা এত স্পিডে হচ্ছে মনে হচ্ছে যেন দৌড়াদৌড়ি করছে। আর এখানে ড্র্যাগন ফ্রুটটাও কেটে নিচ্ছি, আর ড্র্যাগন ফ্রুটের কালারটাও কিন্তু ছিল পুরো ডিপ পিঙ্ক কালার। আমার তো ড্র্যাগন ফ্রুট খেতে খুব 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 ভালো লাগে। তা এখানে এই নোংরাগুলো পরিষ্কারও করে নিলাম। আর এবারে আমি আমার হাজব্যান্ডকে এই ফলগুলো খেতে দেবো, মানে হাজব্যান্ডও খাবে, ও একা খাবে না, আমিও খাবো। আর দেখো ওর মুখে হাসি, দেখো বাবা হাসি দেখো না শুধু একবার। আর এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, জামা কাপড়গুলো এখন মেলে দিতেও চলে এসেছি। আর এখন দেখো চলে এসেছি আমি স্নান খাওয়া করে, সব করে চলে এসেছি ঘরের ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এত কষ্ট করে ঘরদোর গুছিয়েছি, তারপরে না ঘরের পুরো লুকটা চেঞ্জ হয়ে যাওয়ার পর ঘরটা দেখতে ভীষণ ভালো লাগে। তা তোমাদের কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে, তাই জন্য ঘরের ভিডিওটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম যে ঘরটা কেমন লাগছে, অবশ্যই জানিও। আর তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাকলো। আর সেদিনকের বিকালে বৃষ্টিটা কমার পর আকাশের ওয়েদারটা ছিল জাস্ট অসাধারণ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। টাটা, বাই বাই।